হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। নতুন অঙ্ক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর সরল সুদ কষার কষে দেখি 2 এর অঙ্কগুলো করব। প্রথমে সরল সুদের যে সূত্রটি আছে সেটা আমরা একবার দেখে নেব। আমাদের যে টাকার উপরে হিসেবটা করতে হয় সেটাকে আমরা সাধারণত বলি আসল, এবং সেটাকে পি দিয়ে আমরা প্রকাশ করি। যেই টাকার উপরে সুদ বের করতে হবে বা যেই টাকাটা লোন নেওয়া হবে বা যেই টাকাটা জমানো হবে সেই টাকাটা আমরা বলি আসল বা প্রিন্সিপাল। সেটাকে পি দিয়ে আমরা প্রকাশ করব। যে সময়ের জন্য টাকাটি লোন নেওয়া হয়েছে বা জমানো হয়েছে সেই সময়টা বা টাইমটাকে আমরা টি দিয়ে লিখব। সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা আর দিয়ে লিখব। মোট সুদ, টোটাল ইন্টারেস্ট, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করব। সরল সুদের সূত্র হলো এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ সমান সমান পিটিআর বাই 100। এসআই কে আমরা শুধু আই দিয়েও প্রকাশ করতে পারি। প্রথম অঙ্কে দেওয়া আছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে সেটা হিসেব করে লিখতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে তথ্য? প্রথম তথ্য দেওয়া আছে আসল 15,000 টাকা, আসল যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব সেটা হচ্ছে 15,000 টাকা। এবারে সুদের হার দেওয়া আছে বার্ষিক 12%, বার্ষিক সরল সুদের হার যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে 12%। আমাদের সময় দেওয়া আছে 4 বছর। সময় যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি সমান সমান 4 বছর। আমাদেরকে বের করতে হবে সুদ কত। আমরা সুদের সূত্র হিসেবে জানি যে সুদ আই সমান সমান পি গুণ আর গুণ টি বাই 100। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে হবে আই ইকুয়াল টু পি মানে 15,000 গুণ আর মানে 12%, 12 গুণ টি মানে 4 বছর, 4 তলায় 100। এবার যদি আমরা কাটাকাটি করি 100 শেষের শূন্য দুটো, 15,000 শেষের শূন্য দুটো কেটে দেবো। সুতরাং আই সমান সমান দাগের নিচে আর কিছু পড়ে রইল না, দাগের উপরে রইল 150 গুণ 12 গুণ 4 টাকা। সুতরাং আই সমান সমান 150 গুণ 4 বরং 48 টাকা। সুতরাং
আই সমান সমান 150 আর 4কে যদি গুণ করি হয়ে যাবে 7200, 7200 টাকা। আমাদের উত্তর হবে 7200 টাকা। উত্তর। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের মানে ওই দুই বন্ধুকে তাদের 7200 টাকা সুদ দিতে হবে। এবার আসি পরের অঙ্কে। এখানে বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত সেটা নির্ণয় করো। এখানেও সুদ জানতে চেয়েছে। এখানে প্রথমে আমাদেরকে সময়টা বের করে নিতে হবে। সময়টা দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। এখানে সালটা হচ্ছে 2005 সাল। আমরা লিখতে পারি জানুয়ারি মাসে দিন সংখ্যা সমান সমান 31 দিন। ফেব্রুয়ারি মাসে দিনের সংখ্যা ফেব্রুয়ারি মাসে আমরা জানি 28 দিন হয়, আর সালটা যদি লিপ ইয়ার বা অধিবর্ষ হয় তাহলে একদিন বেড়ে গিয়ে সেটা হয় 29 দিন। এখানে 2005 সাল, সেটা 4 দিয়ে যদি ভাগ করতে যাই দেখবো যে ভাগটা মিলছে না। যদি ভাগ না মেলে তাহলে সেটা লিপ ইয়ার বা অধিবর্ষ নয়, আর যদি মিলে যায় তাহলে অধিবর্ষ। এটা অধিবর্ষ নয়। 2005 সাল অধিবর্ষ নয়। তাহলে দিন সংখ্যা কত হলো? 28 দিন। এরপরে মার্চ মাস। মার্চ মাসে দিনের সংখ্যা 31 দিন। মার্চের পরে এপ্রিল। এপ্রিল মাসে দিনের সংখ্যা 30 দিন। এপ্রিলের পরে মে মাস। মে মাসে দিনের সংখ্যা 31 দিন, কিন্তু আমরা লিখব 27 দিন, কারণ আমাদেরকে 27 মে পর্যন্ত সময়টা বের করতে হবে। 27 মে পর্যন্ত সময়ে যে সুদটা হয় সেটা বের করতে হবে। তাহলে মোট দিন সংখ্যা কত হলো? মোট দিন সমান সমান
জানুয়ারি মাসের 31 দিন, ফেব্রুয়ারি মাসের 28 দিন, মার্চের 31 দিন, এপ্রিলের 30 দিন যোগ মে মাসের 27 দিন সমান সমান 147 দিন। কিন্তু আমাদের বার্ষিক সরল সুদের হার, যেহেতু সরল সুদের হারটা বার্ষিক দেওয়া আছে মানে বছরের হিসেবে, তাই আমাদের এই দিন সংখ্যাটাকেও বছরে কনভার্ট করতে হবে। 365 দিনে 1 বছর, তাই 365 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দিন সংখ্যাটা হয়ে যাবে বছর। এবার যদি আমরা সুদ নির্ণয় করি তাহলে সুদের সূত্র হচ্ছে I সমান সমান পি আর টি বাই 100। এখানে যদি প্রত্যেকটার মান বসিয়ে দিই, পি মানে প্রিন্সিপাল, কত টাকার উপরে হিসেব সেইটা। এখানে পি হচ্ছে 2000 টাকা, তাই পি এর জায়গায় লিখব 2000 গুণ আর মানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, এখানে দেওয়া আছে 6%, তাই আর এর জায়গায় লিখব 6। টি মানে টাইম, এখানে টাইম আমাদের বেরিয়েছে 147 বাই 365, নিচে একটা 100 রয়েছে। এবার যদি কাটাকাটি করি, 100-র শেষের শূন্য দুটো, 2000-এর শেষের শূন্য দুটো কাটাকাটি হয়ে গেল। এবার উপরে হলো 20 গুণ 6 গুণ 147, নিচে হচ্ছে 365। এবার উপরে যদি গুণ করি তাহলে উপরে হবে 17640, নিচে হবে 365। এবার যদি আমরা ভাগ করি তাহলে হবে 48.3287। আমরা এটাকে লিখতে পারি 48.33, কারণ টাকা পয়সায় দশমিকের পরে 2 ঘর পর্যন্ত লেখা যায়। প্রত্যেকটা লাইনে এককটা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের উত্তর বেরোলো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে টাকার সুদ হবে 48.33 টাকা। এখানে একটা প্রায় কথা লিখে দিতে হবে।
এবারে তোমাদের দেখাবো 17,640কে 365 দিয়ে ভাগ করলে কি করে 48.3287 এলো। আমরা যদি এটা রাফে দেখাই, 17,640 এটাকে ভাগ করছি 365 দিয়ে, 17,640 একে 365 দিয়ে ভাগ করছি। দেখো 365কে দিয়ে যখন ভাগ করব, প্রথমে কতগুলো ঘর পর্যন্ত আমরা নেব। প্রথমে যদি 3টে ঘর নিই 176, সেটা 365 থেকে ছোট হয়ে গেল, তাহলে আমাদের নিতে হবে 1764, 4টি ঘর পর্যন্ত, তাহলে 365 থেকে বড় হবে। এবার 365কে 4 দিয়ে গুণ করে দেখি, সেটা হচ্ছে 4 5 20, 0 হাতে 2, 4 6 24, 8 2 26, 6 হাতে 2, 3 4 12 আর 2 14, তার মানে 1764 থেকে ছোট। এবার যখন 365 দিয়ে 5কে যদি গুণ করি, 5 5 25, 5 হাতে 2, 5 6 30 আর 2 32, 2 হাতে 3, 3 5 15 আর 3 18, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 5 দিয়ে দেবো না, দেব 4 দিয়ে, 1460। এবার যদি বিয়োগ করা হয় তাহলে হবে 4 6 6 মিলে গেল 0, 4 আসে 7 হবে কত হলে 3 হলে 304। এখানে দেখতে হবে যাকে দিয়ে ভাগ করছি মানে এই 365, তার থেকে যেন বিয়োগটা ছোট হয়, নাহলে বুঝতে হবে যে অঙ্কতে ভুল আছে। এরপরে আমরা শূন্যটাকে কেটে নামাবো। এবার 365টিকে 6 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করব, দেখব 3040 থেকে ছোট হচ্ছে। এবার 365কে 8 দিয়ে গুণ করছি, 5 4 40, 0 হাতে 4, 6 48, 49 50 51 52, 2 হাতে 5, 3 24, 25 26 27 28 29, 2920, মানে এটা ছোট আছে 3040 থেকে। 0 2 আছে 4 হবে কত হলে 2 হলে, 9 আছে 10 হবে কত হলে 1 হলে, হাতে 1 120। এবার দশমিক দিয়ে 0 আনলাম। এবার 3 দিয়ে যদি দিই, 3 5 15 5 হাতে 1, 3 6 18 একে 19 9 হাতে 1, 3 থেকে 9 একে 10, বিয়োগ করলে যে 5 10 হবে কত হলে 5 হলে, হাতে 1, 10 10 মিলে গেল 0, হাতে 1, 2 আছে কত হলে 2 হবে 1 হলে, আবার দশমিক থেকে একটা 0 পাবো। এবার 2 দিয়ে দেবো, 5 2 10 0, হাতে 1, 6 2 12 একে 13 3, হাতে 1, 3 2 6 একে 7, বিয়োগ করলে হবে 0, 3 আছে 5 হবে কত হলে 2 হলে, 7 আছে 10 হবে কত হলে 3 হলে, আবার দশমিক থেকে একটা 0 পাবো। এবার যাবে 8 দিয়ে, হবে 2920, বিয়োগ করলে 0, 2 আছে 10 হবে কত হলে 8 হলে, হাতে 1, 9 একে 10, 12 হবে কত হলে 2 হলে, হাতে 1 মিলে গেল। তাহলে দেখা যাচ্ছে ভাগটা চলতেই থাকবে, মিলবে না। কিন্তু টাকা পয়সায় যেহেতু দশমিকের পরে দুটো ঘর হয়, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো 48.32, আর এরপরে আছে 8। কিন্তু আমরা দশমিকের পরে যখন 2 ঘর পর্যন্ত নেব তখন দেখে নেব তার ঠিক পরের ঘরে কত আছে। তার ঠিক পরের ঘরে যদি 0 থেকে 0 1 2 3 4 এই 5টা যদি থাকে তাহলে হয়ে যাবে 48.32, কিন্তু তারপর থেকে যদি হয় 5 থেকে যদি 9 থাকে তাহলে এই 32-র সাথে একটা 1 যোগ হবে, তাহলে তখন উত্তর হবে 48.33। তাই আমাদের এখানে উত্তর হয়েছে
48.33, এবং সেক্ষেত্রে একটা প্রায় কথাটা লিখে দিতে হবে। এবার আসি তার পরের অঙ্কে। এখানে বলে দিয়েছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে। এখানে মূলধন মানে কত টাকার উপর হিসেব, সেটা হচ্ছে 960 টাকা। তাহলে আমরা মূলধন বা আসল, সেটাকে আমরা পি লিখি, সেটা তার মান হচ্ছে 960 টাকা। সুদের হার হচ্ছে 8.13%। সুদের হার 8.13%। তাহলে লিখব বার্ষিক সরল সুদের হার যেটাকে আমরা আর দিয়ে লিখি সমান সমান 8.13%। আমরা পূর্ণ সংখ্যা কিভাবে ভাঙাই আরেকবার তোমাদের দেখিয়ে দিই। যদি আমাদের এরকম পূর্ণ সংখ্যা থাকে যে 8.13, তখন আমরা নিচের সাথে পাশেরটাকে প্রথমে গুণ করি, এখানে 3 আটা 24, তারপরে তার সঙ্গে উপরেরটাকে যোগ করি, তাহলে যোগ করার পর হয়ে যাবে 24 আর 1 যোগ করে হয়ে যাবে 25। তাহলে আমরা উপরে লিখব 25, আর নিচে 3 ছিল, নিচে 3ই থাকবে। তাহলে 8.13 জায়গায় আমরা লিখতে পারি 25/3। এখানে সমান সমান 25%। সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। লিখব সময় টি সমান সমান 1 বছর 3 মাস। আমাদের সরল সুদের হার যেটা দেওয়া থাকে বার্ষিক মানে বছরের হিসেবে, তাই আমাদের সময়টাকেও বছরে পরিণত করতে হবে। এখানে 1 বছর, এটা বছরেই আছে। 3 মাস, এই 3 মাসটাকে বছরে আনতে হবে। 12 মাসে 1 বছর, তাই যদি 12 দিয়ে ভাগ করি তাহলে মাসটা হয়ে যাবে বছর। সেক্ষেত্রে মাঝখানে একটা যোগ চিহ্ন বসাতে হবে। সমান সমান 1 যোগ 3 12 বছর সমান সমান 1 যোগ, যদি কাটাকাটি করি 3 একে 3, 3 4 12 বছর। লসাগু করলে হবে 4, উপরে হবে 4 গুণ 1 4 যোগ 1 বছর সমান সমান 5/4 বছর। তাহলে আমরা সময় পেয়ে গেলাম বছরের এককে 5/4 বছর। এবার যদি আমরা সুদ বের করি, সুদের সূত্র হচ্ছে, সুতরাং সুদ আই সমান সমান পি গুণ আর গুণ টি বাই 100। এখানে পি এর মান 960, আর এর মান
25/3, টি এর মান 5/4, নিচে একটা 100। এবার যদি কাটাকাটি করি তাহলে 100-র শেষের শূন্য, 960-এর শেষের শূন্য দিয়ে কেটে দিলাম। 5 দিয়ে যদি 10কে কাটি 2 হবে। 2 দিয়ে যদি 96কে কাটি 4 দুগুণে 8, পরে হইল 1, পাশে 6 বসালে 16, 8 দুগুণে 16। 4 দিয়ে যদি 48কে কাটি 4 একে 4, 4 দুগুণে 8। 3 দিয়ে যদি 12কে কাটি 3 4 12। নিচে তাহলে আর কিছু পড়ে রইল না, উপরে রইল 4 গুণ 25। প্রত্যেকটা লাইনে একক লিখে দিতে হবে। টাকা সমান সমান 4 25 100 টাকা। আমাদেরকে বের করতে হবে স্ববৃদ্ধিমূল। এখানে বলে দিয়েছে বের করতে হবে স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল মানে মূল মানে আসল, বৃদ্ধি হচ্ছে সুদ। তার মানে মূলধন যেটা আসল তার সঙ্গে সরল সুদ যেটা বেরিয়েছে সেটাকে যোগ করতে হবে। মূলধন হচ্ছে আমাদের 960, সুদ বেরিয়েছে 100। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলেই পাবো স্ববৃদ্ধিমূল। যোগ করলে হচ্ছে 60, 9 একে 10, 1060 টাকা। উত্তর হবে স্ববৃদ্ধিমূল হবে 1060 টাকা। এবার আসি পরের অঙ্কে। এখানে বলে দিয়েছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তার হিসেব বের করতে বলেছে। এখানে আসল দেওয়া আছে 3200 টাকা। তাহলে আমরা লিখতে পারি এখানে আসল সমান সমান 3200 টাকা। এখানে সুদের হার দেওয়া আছে 6%। আমরা লিখতে পারি বার্ষিক সরল সুদের হার আর সমান সমান 6%। এখানে সময় দেওয়া আছে 2 বছর। সময় টি সমান সমান 2 বছর। এই তথ্যগুলো থেকে প্রথমে আমাদেরকে বের করতে হবে সুদ কত। আমরা জানি সুদের সূত্র সুদ আই সমান সমান পি গুণ আর গুণ টি বাই 100।
এখানে যদি সবকটার মান বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো পি এর জায়গায় 3200, আর এর জায়গায় 6, টি এর জায়গায় 2 বছর তাই 2, নিচে 100। এবার যদি আমরা কাটাকাটি করি 100-র শেষের শূন্য দুটো 3200-র শেষের শূন্য দুটোর সাথে কাটলে পরে হয়ে যায় 32 সমান সমান নিচে কিছু পড়ে রইল না, উপরে রইল 32 গুণ 6 গুণ 2 টাকা। যদি আমরা গুণ করি বেরোবে 384 টাকা। আমাদের বলেছে সুদে আসলে কত টাকা দিতে হবে, তাই এরপর আমাদেরকে সুদ আসল বের করতে হবে। সুতরাং সুদ আসল সমান সমান সুদ যোগ আসল। সুদ হচ্ছে এখানে 384 টাকা যোগ আসল হচ্ছে এখানে 3200 টাকা। আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে হয়ে যাবে 3584 টাকা। আমরা উত্তর লিখতে পারি 2 বছর পর উৎপল বাবুকে সুদে আসলে মোট 3584 টাকা শোধ করতে হবে। আমরা পরের অঙ্কে আসি। এখানে দেওয়া আছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? এখানে কোন কোন তথ্য দেওয়া আছে? এখানে প্রথমে দেওয়া আছে সুদের হার 5.25%। আমরা লিখতে পারি বার্ষিক সরল সুদের হার সমান সমান সুদের হারটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। সুদের হার সমান সমান 5.25%। এবারে দেওয়া আছে সুদের পরিমাণ। বলেছে সুদ হচ্ছে 840 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুদ সমান সমান 840 টাকা। এখানে আর দেওয়া আছে সময়। সময়টা হচ্ছে 2 বছর। আমরা লিখব সময়
টি সমান সমান 2 বছর। সুদকে আমরা লিখি আই। এবার বের করতে হবে প্রিন্সিপাল মানে পি, অর্থাৎ আসল কত টাকা তিনি জমা রেখেছিলেন। আমরা যদি সূত্র লিখি, সরল সুদের সূত্র আমরা লিখতে পারি সুদ আই সমান সমান পি গুণ আর গুণ টি বাই 100। এখান থেকে আমরা লিখতে পারি আই গুণ 100 ইকুয়াল টু পি গুণ আর গুণ টি। সমান সমানের পরে 100 তলায় ছিল মানে ভাগ করা ছিল, সেটা যখন সাইড চেঞ্জ করে ডান দিক থেকে বাদিকে আসবে, ভাগের ঠিক উল্টো গুণ হবে। এরপরে যদি লিখি আমরা আই গুণ 100 এবং ওপাশ থেকে পি বাদ দিয়ে বাকিগুলোকে যদি আমরা সমান সমানের আগে নিয়ে আসি, তাহলে গুণটা হয়ে যাবে ভাগ, অর্থাৎ দাগের তলায় চলে যাবে আর গুণ টি সমান সমান পি। অর্থাৎ পি যদি বের করতে হয় তাহলে এইভাবে বের করতে হবে। এবার সবকটার যদি মান বসাই তাহলে লিখতে হবে আই এর জায়গায় আমরা লিখব 840 গুণ 100, আর এর জায়গায় লিখব 5.25 গুণ টি এর জায়গায় 2 সমান সমান পি। और 840 গুণ 100 5.25 যদি আমরা পয়েন্ট তুলে দিই তাহলে হবে 525। পয়েন্টের জন্য একটা 1 এবং পয়েন্টের পরে দুটো সংখ্যা ছিল, তার জন্য দুটো শূন্য। নিচের সংখ্যার জন্য উপরে হবে, উপরের সংখ্যার জন্য নিচে হয়। 5.25 নিচে ছিল, তাই পয়েন্ট তুললে যে 100টা আসবে সেটা উপরে হবে। এর সাথে ছিল তলায় গুণ 2 সমান সমান পি। আমরা কাটাকাটি করি, প্রথমে 5 দিয়ে কাটছি, 5 একে 5, তারপর 2 যাচ্ছে না তাই একটা শূন্য, 5 5 25। 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 5 0 0। আবার যদি 5 দিয়ে কাটি 4 5 20, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5। 21 দিয়ে যদি 840কে কাটি তাহলে হবে 40। 2 দিয়ে যদি 4কে কাটি হয়ে যাবে 2। নিচে আর কিছু পড়ে রইল না, উপরে রইল 40 গুণ 100 গুণ 2 সমান সমান পি। और 40-এর সাথে 2 গুণ করলে হয় 80 গুণ 100 সমান সমান পি। और 8-এর পরে 3টে শূন্য সমান সমান পি, অর্থাৎ পি হচ্ছে 8000। আমরা উত্তর লিখতে পারি শোভা দেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন।